হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আর সেটা হচ্ছে আমার একটা শখ পূরণ করার ভিডিও। আমার একটা শখ পূরণ করেছে আমার প্রিয় মানুষ। আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছেটা আজ পূরণ করে ফেললাম। আর কী শখ পূরণ করলাম সেটা জানতে হলে এবং দেখতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার প্রিয় মানুষটা আমাকে নিয়ে যাচ্ছে আমার শখ পূরণ করার জন্য, এবং সাথে আছে আমার দেবর। আর হ্যাঁ, এটা কার কাছে কীরকম মনে হয় সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে এটা অনেক মূল্যবান জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রিয় মানুষের কাছে চাওয়ার আগে যে জিনিসটা পাওয়া যায় সেটা যতই ছোট হোক না কেন, সেটা অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আমি এমন একজন মানুষকে পেয়েছি যার কাছে কিছু চাওয়ার আগে সে নিজ থেকেই বলে যে আমি তোমার সব শখ পূরণ করব, সব আশা পূরণ করব। এটাই তো অনেক। আমরা কথা বলতে বলতে চলে আসলাম ওয়াজঘাট পাইকারি মার্কেটে। আর এই মার্কেটে নাকি অনেক সুন্দর এবং ভালো মানের সিঙ্গার মেশিন পাওয়া যায় খুব অল্প প্রাইসে। দেন আমরা হেঁটে হেঁটে বাহির থেকে অনেক সিঙ্গার মেশিনের দোকান দেখার পর তারপর ঢুকে পড়লাম একটা সিঙ্গার মেশিনের দোকানে। তারপর আমি একটা সিঙ্গার মেশিন সিলেক্ট করলাম। আর আমরা বাসা থেকে যে বাজেট নিয়ে বের হয়েছি তার থেকে প্রাইস অনেক বেশি। তারপর আমি বলছিলাম যে থাক, লাগবে না, কিছুদিন পর কিনবো। দেন আমার হাজব্যান্ড আমার মুখের দিক তাকিয়ে বলল যে তুমি অনেক আশা করে সিঙ্গার মেশিন কিনতে আসছো, কি করে তোমাকে মেশিন না কিনে দিয়ে বাসায় চলে যাই। যত টাকাই হোক তুমি কোনটা নেবে তুমি সেটা সিলেক্ট করো। তারপর আমি একটা সিলেক্ট করে নিলাম। তারপর তারা মেশিনটা আনবক্স করে কিছু নাট লাগিয়ে দিচ্ছে, যাতে আমরা বাসায় এসে খুব সহজেই মেশিনটাকে সেট করে নিতে পারি। আর আলহামদুলিল্লাহ, আমি সব কিছুই বানাতে পারি মেশিনে। আমি মেশিন চালানো শিখেছি মেবি ক্লাস 5-এ পড়ি তখন। আর হ্যাঁ, আমি কিন্তু মেশিনের কাজ কোনো জায়গায় ক্লাস করা বা কারো কাছে টাকা দিয়ে শেখা আমি কিছুই করিনি। জাস্ট আমার বড় মামের একটা মেশিন ছিল। সে যখন জামা কাপড় বানাতো তখন আমি পাশে বসে দেখতাম এবং মাথায় রাখতাম যে কোনটা কীভাবে কাটতে হয় এবং সেলাই করতে হয়। আর আমি যেটা একবার দেখি ইনশাল্লাহ সেটা আর আমার দ্বিতীয়বার ট্রাই করা লাগে না। আমি একবার দেখলেই সব কিছু শিখে যাই। আর আমার মেশিন কেনার ইচ্ছেটা জাগে যখন আমি ক্লাস 10-এ পড়তাম। তখন আমি আমার বাবাকে বলছিলাম যে আমাকে মেশিন কিনে দাও। আর আমার বাবা বলতো যে এত অল্প বয়সে মেশিন চালানোর দরকার নেই, লেখাপড়া কর মন দিয়ে। আর আমার বাবা আমার এভরিথিং সব আশাই পূরণ করেছে। আমি যেটা চাইতে দেরি, কিন্তু তার সেটা দিতে দেরি হয়নি। শুধু মেশিনটাই কিনে দিতে চাইতো না, বলতো এত অল্প বয়সে মেশিন চালালে পরে তো তোর সমস্যা হবে, মন দিয়ে লেখাপড়া কর, যখন বড় হবি তখন মেশিন কিনে দেবো। আর আমার হাতের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এগুলো আমি মেশিনের সাথে পেয়েছি। এখানে রয়েছে একটা মেশিনের তেল রাখার বোতল, একটা ফিতা, 4টা সুই আর 4টা ববিন, আর কিছু নাট খোলার যন্ত্রপাতি। আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে কি কি পেয়েছি মেশিনের সাথে। আর এই ভাইয়াটা তো খুব যত্ন সহকারে আমার মেশিনটার নাটগুলো সেট করে দিচ্ছে। এই ভাইয়াটা আর আমার হাজব্যান্ড পরিচিত হলো। তার দেশের বাড়িও নাকি বরিশাল। আমাদের দেশের বাড়িও বরিশাল। পরিচিত হওয়ার পর সে আমাদের আরও 6টা ববিন ফ্রিতে দিল। আর বলল দেশের মানুষ বলে কথা, একটু তো ছাড় দিতেই হয়, তাই না? সে আমাদের মেশিনের প্রাইসে একটুকু ছাড় দেয়নি। তাদের যত টাকা ফিক্সড করা তত টাকাই দিতে হচ্ছে। আর মেশিন ছাড়া কিছু জিনিসপত্র নিয়েছি, সেগুলো তো ছাড় দিয়েছে। তারা বলছে যে মেশিনের রেট ফিক্সড করা, 1 টাকাও কমানো যাবে না। আমরা পাইকারি একদমে বিক্রি করি, আর বাহির থেকে কিনলে এর থেকেও বেশি টাকা লাগবে আপনাদের। তারপর আমার হাজব্যান্ড তাদের হাতে টাকাটা বুঝিয়ে দিল। দেন তারা আমাদের হাতে একটা ওয়ারেন্টি কার্ড দিল। তারপর আমরা এখান থেকে একটা কেচি নিলাম। মেশিন যেহেতু কিনছি, কেসির তো অবশ্যই প্রয়োজন আছে। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই কিনবো। আর তারা আমাদের জিনিসপত্র খুব যত্ন সহকারে প্যাকেট করে দিতেছে। তারা আমাদের সব কিছু ঠিকঠাক করে বুঝিয়ে দিল। তারপর তাদের দোকান থেকে আমরা বিদায় নিই। ওখান থেকে আমরা ট্রলার ঘাটে এসে ট্রলারে করে এপার আসি। তারপর আমরা একটা গাড়ি নিই বাসার দিকে যাওয়ার জন্য। আজকে আর কিছুই কিনবো না, কারণ এত ভারী জিনিস নিয়ে হাঁটাহাঁটি করা যাবে না, তাই চলে আসলাম বাসায়। আমার আর কি এক্সাইটেড, তার চেয়ে আমার হাজব্যান্ডের বেশি এক্সাইটেড মেশিন সেট করার জন্য। বাসায় আসার সাথে সাথেই সে মেশিন সেট করার জন্য লেগে পড়েছে। আমরা 3জন মিলে মেশিনটা সেট করতেছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার দেবর। আজকে আমার মেশিন কেনা হলো একেবারে স্বপ্নের মতো। আমার মেশিন কেনার কথা ছিল আরও 1 মাস পরে। কিভাবে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড আমাকে হঠাৎ করে বলে যে চলো মার্কেটে যাই, তোমাকে একটা মেশিন কিনে দেবো। আমি বুঝছি আমার সাথে মজা করে। তারপর দেখি সত্যি সত্যি আমাকে মেশিন কিনে দিয়েছে। আই এম সো হ্যাপি। আমার হাজব্যান্ড আমার শখ পূরণ করেছে, তার জন্য তাকে ভেরি ভেরি থ্যাঙ্কস।
আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা অল টাইম সুখে থাকতে পারি। আর 14ই জুলাই আমাদের বিয়ের 5 মাস শেষ হয়ে 6 মাসে পড়েছে। এভাবে যেন যুগ যুগ ধরে তার কাছে আমি থাকতে পারি, তার কোলেই যেন আমার মরণ হয়, এটাই আমার সবথেকে বেশি পাওয়া। কথা বলতে বলতে আমার মেশিনের ফাইনাল লুকটা দেখে ফেলি, চলেন। অনেক কষ্ট করে আমরা 3জন মিলে মেশিনটাকে সেট করলাম। আর মেশিন সেট করার আমাদের কোনো আইডিয়াই ছিল না। ইউটিউব দেখে দেখে আমরা মেশিনটাকে সেট করলাম। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এখন তো দেখতে অনেক সুন্দর লাগছে আমার স্বপ্নের মেশিন। আমার থেকেও বেশি খুশি হয়েছে আমার হাজবেন্ড, যে আমাকে একটা শখ পূরণ করে দিয়েছে তার জন্য। আর হ্যাঁ, মেশিনটার প্রাইস কত হতে পারে সবাই কমেন্ট করে জানাবেন। তারপর আমি কমেন্টে রিপ্লাই দেবো যে কত টাকায় মেশিনটা কিনেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।